সবকিছু তো একা করা যায় না। তো এই বছরে আপনি দেখেন অলরেডি কিন্তু আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ফর স্পোর্টস আমিনুল হক সাহেব কিন্তু বলে দিয়েছে যে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে কিন্তু সরকার এখন বেতনভুক্ত আওতায় আনবে। আমরা প্রস্তাব দিয়েছি যে ইউথ টিমদেরকেও একটু নিয়ে আসেন। এই বছর থেকে কিন্তু শুরু হবে এই প্লেয়ারদের প্রতি একটু সম্মানজনক কম্পেনসেশন দেওয়ার জন্য। আমরা এই বছরে কিন্তু ডেভেলপ করে ফেলবো আরও 3টা স্টেডিয়াম, যেন মাঠ এবং ফেসিলিটিসগুলোকে আমরা এই ট্রেনিংয়ের সময় ভালো পাই এবং লিগ খেলার সময় আমরা একটু বেটার ফেসিলিটিস আমরা পাই। তো যা কাজ করব এই বছরেই করতে হবে, নালে কিন্তু ওই একবার আটকে গেলে বা একবার পিছিয়ে গেলে এই কাজগুলো কিন্তু ক্যাচ আপ করা যায় না। তাহলে আমাদের এই জেনারেশন প্লেয়াররা কিন্তু মিস করবে এই ফেসিলিটিটা, সেটা আমরা করতে দিতে চাই না। মানে এবং সেটার রেজাল্টটাও আসলে পাওয়া যাবে না তাহলে যদি কাজ যত দ্রুত না করা যাবে। স্টেডিয়ামের কথা বললেন আপনি, এর আগেও আমাদের এখানে এসে বলেছেন সরকারের কাছে একটা জায়গা চান কিংবা একটা স্টেডিয়াম চান যেটা ভেঙে আপনারা কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরি করতে চান। সেটার কোনো অগ্রগতি কি আছে কিনা? অগ্রগতি যেটা আছে যে সরকার থেকে আমরা এখন 3টা স্টেডিয়ামের ফুল বরাদ্দ পেতে যাচ্ছি, কমলাপুর, সিলেট এবং চট্টগ্রাম। আমাদের ভিউ আছে যে চট্টগ্রামকে কাইন্ড অফ একটা নারী ফুটবলের হাব করা, ডেডিকেটেড টুর্নামেন্টস হবে। আমাদের একটা ভিউ আছে যে সিলেট স্টেডিয়ামকে ইন্টারন্যাশনাল, এখন অনেক দেশ কিন্তু আছে এশিয়াতে যারা কিন্তু হোম ম্যাচ খেলতে পারে না, তো আমরা চাচ্ছি সিলেটকে ইন্টারন্যাশনালি আমরাও ব্যবহার করব এবং এশিয়াতে একটা সেন্ট্রাল ভেন্যু হিসাবে আমরা অফার করব সব জায়গায়। আমাদের ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম তো আমাদের জন্য আছে, কমলাপুর যে বরাদ্দ আমরা পাবো সেটা তো অলরেডি আমাদের টার্ফও আছে। তো অনেকগুলি ওয়েজ আমরা কিন্তু ট্রেনিং করতে চাই, অনেকগুলি ভাবে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসও আমরা হোস্ট করতে চাই। আচ্ছা, কিন্তু মানে কমপ্লায়েন্স জায়গাটা তো আসলে যে ফ্যাসিলিটি, যে এক্সপিরিয়েন্স দর্শকদের আপনি দিতে চান কিংবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান, সেই জায়গাটায় তো আসলে ঘাটতি থেকেই যাচ্ছে যদি না স্টেডিয়াম পুরো ভেঙে নতুন করে করা হয়। আমরা যদি ঠিক বলছেন, যদি আমরা বরাদ্দগুলো কমপ্লিটলি পেয়ে যাই তাহলে আমরা মোটামুটি একটা ফ্যান এক্সপিরিয়েন্সটাকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো রেনোভেশন করে। বাট